Hello everyone, Assalamu alaikum. Welcome to our channel Recipes by Sneho's Mom. সো ভিউয়ার্স, আপনি কি পরিবারের সবার প্রশংসা পেতে চান? তবে অবশ্যই আজকে বানিয়ে ফেলুন এই মালাই চপ মিষ্টিটি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি নিয়ে নিয়েছি 6 কাপ পানি এবং নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়া দুধ। দুধটা ভালোভাবে দিয়ে ভালোমতো মিশিয়ে নিব। একটু ভালোভাবে মিশাতে হবে যেন কোনো লাম্পস বা দলা পেকে না থাকে। এটা ভালোমতো মিশিয়ে নিব। দুধটা অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ হতে হবে। চাইলে আপনারা এখানে 2 লিটার গরুর দুধও নিতে পারেন। এখানে দুধটা ভালোভাবে গরম করে নিব এবং এমনভাবে গরম করব যেখানে আমি হাতটা আঙুলটা চুবিয়ে বেশিক্ষণ না রাখতে পারি। ঠিক এরকমভাবে গরম করে নিয়ে এই পর্যায়ে আমি 4 টেবিল চামচ মতো নিয়েছি ভিনেগার, এর সাথে 4 চা চামচ নিয়েছি পানি। দুইটা মিক্সড করে এই দুধের মিশ্রণের সাথে দিতে থাকবো এবং নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই দেখবেন এখানে সুন্দর ছানা কেটে আসবে। ঠিক এ পর্যায়ে ছানাগুলো দেখেন কি সুন্দর নরম আছে। এই পর্যায়ে আমি এটাকে স্ট্রেনার নিয়ে নেব এবং ঠিক ভালো মতো ছেঁকে নিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং একদম পানিটা চিপে চিপে বের করে নিয়েছি। দেখুন এখানে একটু পানি নাই। এখানে আমি একটা মোটা টাওয়েল নিয়ে নিয়েছি এবং এভাবে 2 ঘন্টা এটাকে রেখে দেব সেট করে। এটা এক্সট্রা যে পানিটুকু আছে সেটাও বেরিয়ে যাবে। ছানাটা ঠিক একদম ড্রাই হয়ে এসেছে এবং এখানে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে চেপে চেপে ঠিক হাতের তালুটা দিয়ে চেপে চেপে সুন্দর মতো একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত এটাকে মেখে নেব। এখানে আপনাকে হয়তো 3-4 মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে। এর মধ্যে ছানাটা একদম সুন্দর সফট হয়ে আসবে। ছানাটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যেই এই যে দেখুন একদম সফট হয়ে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি ছোট ছোট এর মধ্যে লেচি কেটে নিব, বল বানিয়ে নিব। এখানে আমার বলগুলো একটু বড় সাইজেরই হবে। এখানে আমি প্রায় 14টা মতো বল করে নিয়েছি। আর ঠিক এভাবে হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি এবং এভাবে হাতে একটু গোল গোল করে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই মিষ্টিগুলো শেপ দিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি আমার মতো পছন্দ মতো একটা লম্বাটে শেপ দিয়ে নিয়েছি। এই যে এইভাবে আমার ঠিক 14টা মিষ্টি হয়ে গেছে রেডি একদম। এবং এগুলোকে একটা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দেবো, ভেজা কাপড়ের ন্যাকড়া দিয়ে, নইলে মিষ্টিটা ড্রাই হয়ে যেতে পারে। এখানে আমি নিয়ে নিয়েছি 8 কাপ পানি এবং এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি। 8 কাপ পানির জন্য এখানে 1.5 কাপ চিনি যথেষ্ট। চিনিটাকে সুন্দর মতো ফুটিয়ে গলিয়ে নিব এবং চিনিটা ফুটে আসলে যখনই বলক চলে আসবে একদম এ পর্যায়ে আমি সবগুলাই মিষ্টি একসাথে দিয়ে দিব এবং ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন মিষ্টিগুলো একদম ডাবল হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি ঢাকনা ছাড়া এটাকে আরও 10 মিনিট এইভাবেই রান্না করে নেব এবং হালকা পাতিটা একটু নাড়িয়ে দিলাম। এই পর্যায়ে মিষ্টিগুলো এভাবে রেখে দেব ঠান্ডা করার জন্য। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য ঠিক এভাবে রেখে দিব। এখানে আমি মালাইটা তৈরি করার জন্য 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি এবং চিনিটা এভাবে রেখে দিব হালকা আঁচে। একটু ব্রাউন কালার হয়ে আসলে এটাকে নেড়ে দিব। এটাকে ঠিক ব্রাউন রাখা যাবে, কিন্তু এটা পুড়িয়ে দেওয়া যাবে না, হলে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্রাউন কালার হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার গরুর দুধ। এটাকে আমি 1 লিটার গরুর দুধ এটাকে ঘন করে ঠিক 1/2 লিটার মানে অর্ধেক করে নিয়েছি। একটু ঘন রেখেছি, মালাটা যেন একটু ঘন হয়।
এটা নাড়িয়ে নাড়িয়ে ফুটলে এই দুধটা ঠিক হয়ে আসবে। যে দেখুন এর সুন্দর কালার চলে এসেছে। এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে মিষ্টির জন্য 1/3 কাপই যথেষ্ট। মানে এটা ঠিক ঘন হয়েছে, এটা আমি নামিয়ে নিব। এটা একদম রেডি। এটা ঠান্ডা হয়ে আসলে আমি এই মিষ্টিগুলোকে একদম শিরা ঝরিয়ে নিয়েছি এবং এর মধ্যে যে দিয়ে দিচ্ছি পুরো মালাইটা এবং এটাকে ওভারনাইট এভাবে সেট করে ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে এর পারফেক্ট টেস্টটা পাবেন। এই যে দেখুন আমি ওভারনাইট সেট করার পরে ঠিক দেখুন এর টেক্সচারটা কি দারুণ এসেছে এবং আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা দারুণ হয়েছে এবং পুরো রসে টইটুম্বুর হয়ে গেছে। প্রিয়জনের প্রশংসা পেতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার।